হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো এটা হচ্ছে আমাদের একটা তোমাদের ট্যুর দেখাবো। ট্যুর না, ঠিক ওইখানকার যে মানে ক্যাফের এরিয়াগুলো হয় সেটা কীরকম হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো শনিবার ছিল সেদিনকে, তো অফিস থেকেও তাড়াতাড়ি এসেছিলো আর আমাকে বললো তুই একটু রেডি থাক, আমরা দুজনে একটুখানি বেরোবো, কারণ আমাদের তো সারা সপ্তাহে এমনিও তো বেরোনো হয় না, আর পরের দিন সানডে ছিল, সানডে তো আমার এমনিও হয় না অমনিও হয় না। তো যাই হোক, শনিবার দিনকেই আমরা রাত্রেবেলা বেরিয়েছিলাম, সন্ধেবেলার দিকে আর কি। তো কথা বলতে বলতে এখান থেকে একটু ডিস্টেন্সটা হচ্ছে ওই 15 মিনিট মতো। তো এইখানে হচ্ছে এনটিপিসির এই গেটটা মানে কোরবাতেই রয়েছে, তো সেটা এই এলাকা থেকেই মনে হয় কোরবাটা শুরু আর কি। তো এখানে কোরবা সবাই বলে, আমিও বলি। তো যাই হোক, এই জায়গাটা দেখে পুরো ব্যালকোর মতনই মনে হয়। ব্যালকোতে যেমনি নির্দিষ্ট ব্যালকোনগরে ঢুকলে পরে নির্দিষ্ট সমস্ত এরিয়া থাকে, তো এটাও সেরকমই। তো সেখানে কোয়ার্টারগুলো অনেক ছিল। আর এই যে আমি রেস্টুরেন্টটাতে গেছিলাম, মানে কফি হাউসে যে গেছি, তো সেটাও হচ্ছে এই ব্যালকোনগরের মতো এনটিপিসির যে কোয়ার্টারগুলো হয় তারই মধ্যেখানে এই মানে রেস্তোরাঁটা আর কি। তো এই জায়গাটা ঢুকে গেছি, মানে চারিপাশে গাছ, চারিপাশে কোয়ার্টার, আর এইখানটা হচ্ছে মাঝখানটা হচ্ছে ওই রেস্তোরাঁটা, মানে হচ্ছে ক্যাফে হাউসটা আর কি। তো এটার নাম ছিল ইন্ডিয়ান ক্যাফে হাউস। তো জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে গাড়ি রাখার জায়গাটাও অত্যাধুনিক আর কি, খুবই ভালো। আর এইখানটা হচ্ছে এই পুরো একটা মানে এটা মনে হয় সম্ভবত নিজস্ব আর কি। তো এটা হচ্ছে এন্ট্রেন্সটা। এইখানটা অনেকেই খাওয়া দাওয়া করে বেরিয়েছে, মানে এখানে সন্ধ্যের খাবার, স্ন্যাক্স, তারপর তুমি যদি রাতের ডিনারটা যদি এখানে করতে যাও তো করতে পারো। তো যাই হোক, এখানে ঢুকেই প্রথমে তো আমার একটা স্মৃতিচারণ হলো, যেন মনে হচ্ছে বেস হসপিটালে আমি ঢুকছি, মানে বেস হসপিটাল ব্যারাকপুর, যেখানে আমি অনেকবারই ভর্তি হয়েছি। তো ওইখানটা ফিল হচ্ছিলো। যাই হোক, আমি এই জায়গাটাতে চলে এসেছি, এইখানটায় হচ্ছে মেন জায়গা। তো এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে বসা, মানে এখানে অনেকগুলো চেয়ার টেবিল রয়েছে, মানে পুরো একটা হল ঘর টাইপের। তো এখানে এসি নেই, এখানটা হচ্ছে কুলার রয়েছে, প্রতিটা জানলায় একটা বিশাল বড় বড় সব কুলার রয়েছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ যে কত রকম ফ্যামিলিরা, মানে যেহেতু শনিবার ছিল এখানে কতজন লোক এসছে, তো মাথায় ওদের ইউনিফর্মটা দেখেও আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, আমরা একটা কফি নিয়ে এখান থেকে বললাম যে শুধু কফিটাই খাই, আমরা একটু ঘুরে আসবো, তারপর রাতের ডিনারটা এখানে তুলে নিয়ে বাড়িতে চলে যাবো। তো আমরা ঘুরতেই মেনলি বেরিয়েছিলাম, আমার তো যেহেতু বেরোনো হয় না একদমই, তো আমি এদিকে আরও কিছু ভাবছিলাম যে কফি খেতে খেতে যে আর কিছু নেওয়া যায় কি না। তো আমি ভাবলাম কি না, এখান থেকে এখন আপাতত বেরিয়ে যাই, বেরিয়ে একটুখানি ঘুরে আসি, তারপরে নয় আমরা আবার এখান থেকে খাবারটা তুলে নিয়ে যাব। তো আমরা বেরিয়ে গেছিলাম ওইখান থেকে প্রায় 40 মিনিটের ডিস্টেন্স আর কি, 20 কিলোমিটার ওইখান থেকে আর কি। তো ওইখানে ঘুরে এসে একটা রাউন্ড দিয়ে এসে আমরা ওইখানে গেছিলাম প্লাম মলে, দিয়ে তারপরে এখানে রাতের ডিনারটা আমরা তুলতে এসেছিলাম। রাতের ডিনারটা মানে এত লেট করবে আমরা একদম ভাবতে পারিনি আর কি। আর জলটাও এদের খুব ঠান্ডা ঠান্ডা দিয়েছিলো, মানে ফ্রিজের জল নয়, কিসের জল আমি নিজেও জানি না। তো খেয়ে তো জল পিপাসাও পেয়েছিল খুবই। তো যাই হোক, এখানে ও অর্ডার দিল, তো আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে ভাটুরে আর হচ্ছে চানা। তো চানা ভাটুরে খেয়ে না আমার ঠিক কচুরি আর আলু চচ্চড়ির মতন কথা মনে হলো, মানে আমাদের ওখানে মিষ্টির দোকানে যেরকম পাওয়া যায় আর কি, তো সেটাই আমি ফিল করলাম খেয়ে। তো যাই হোক, এখানে ওর সাথে বললো এখানে আর ভালো কি পাওয়া যায়, তো ভালো এখানে অনেক কিছুই পাওয়া যায়। এর আগেও আমি কড়াই পানিরটা খেয়েছিলাম, খেতে বেশ মোটামুটি ভালোই। তো যাই হোক, খাবার দাবার অর্ডার নিয়েছি, এখানে মানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, মানে আর আমার ভালো লাগছিলো, মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে আমি ঘুম দেবো একটা, আর ভালো লাগছিলো না যেহেতু। তো আর পরের দিন রবিবারও ছিল, তো মানে শনি আর রবিবার এই দিনটা কত তাড়াতাড়ি চলে যায়, সোম থেকে শুক্রবার মনে হচ্ছে কাটতেই চায় না। তো যাই হোক, এখানে সমস্ত কিছু নিয়ে আমরা খাবার দাবার নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো চলো, এই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।